ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক, আজকের ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছে আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে নিয়েছেন যে 150 বছর পর এই রকম একটা সূর্যগ্রহণ হতে চলেছে। খুব শীঘ্রই কবে হবে, কি কি সময় হতে চলেছে এবং তার সূতকাল কোথায় কোথায় পড়বে এবং কতক্ষণ থাকবে এবং কি কি করবেন কি কি করবেন না, এই সময়টা অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। আমরা ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করছি। আপনারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন সর্বপ্রথমে, আর ভিডিওতে অবশ্যই নিচে কমেন্ট করুন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা থাকবে এবং আপনাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। তো এই বছরের বিরল এই সূর্যগ্রহণ কিন্তু প্রভাব ফেলবে বেশ ভালো। তো কোথায় দেখা যাবে, কি হবে, কবে হবে এবং সূতকাল কখন থেকে শুরু হচ্ছে তার সম্পর্কে, গ্রহণ কখন লাগবে সেই সম্পর্কে আমরা ভিডিওতে বলছি। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ধর্ম ও জ্যোতিষশাস্ত্রে গ্রহণের বিশেষ একটা মাহাত্ম্য কিন্তু রয়েছে। 2023 সালে আমরা 4টি গ্রহণ দেখেছিলাম, 2024 সালে কিন্তু 5টি গ্রহণ দেখা যাবে। 6 বছর কাটবে বিশ্বব্যাপী। জ্যোতিষশাস্ত্রে সূর্য চন্দ্রগ্রহণের বিশেষ ধর্মীয় মাহাত্ম্য রয়েছে কিন্তু আপনারা জানেন, আর আগামী সময়েও থাকবে। যারা শুভ অশুভ প্রভাব কিন্তু ব্যক্তিদের উপরে এবং জীবনে পড়ে এই গ্রহণের ফলে। আবার গ্রহণের আগে যে সূতকাল শুরু হয় সে সময় একাধিক কাজ কিন্তু বাতিল রাখা হয়। গ্রহণের সময় বিশেষ কিছু কাজ করা উচিত নয়, আবার কোনো কোনো নিয়ম পালন করলে সুফল পাওয়া যায়। তো সেটা আমরা ভিডিওতে আলোচনা করব, কি কি করবেন আর কি কি করবেন না। যেটা লক্ষ্য করা যাচ্ছে, এবছর 2টি সূর্যগ্রহণ এবং 3টি চন্দ্রগ্রহণ থাকবে। তো আমরা ভিডিওতে একটু সবার প্রথমে বিস্তারিতভাবে আলোচনা করে নিচ্ছি কি কি করবেন আর কি কি করবেন না, যেগুলো অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। নাহলে কিন্তু একটা অশুভ শক্তির প্রভাব আপনাদের উপরে পড়তে পারে, যা আপনার জীবনে একটা প্রভাব নিয়ে আসবে। তো চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ করছি। তো প্রথম যে কাজটা আপনাদের করতে হবে বা করা উচিত, যেটা বলছি, গ্রহণের সময় প্রথমত কাজ হচ্ছে আপনারা মন্দির বা যেসব জায়গা রয়েছে ধর্মীয় স্থান, সেসব জায়গায় প্রবেশ করবেন না। পাশাপাশি নখ চুল কাটবেন না সেই দিন বা সেই সময়। অন্তত আপনারা সেই সময়টা পেরিয়ে কাটুন, সেটাই ভালো হবে। সূতকাল পেরিয়ে কাটবেন। তেল মালিশ করা থেকেও আপনারা বিরত থাকবেন। এবং যাত্রা, যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যানিং রেখেছিলেন বা যাত্রা শুরু করতে চান, তো আপনারা সেই সময়টা এড়িয়ে চলবেন। দ্বিতীয়ত যেটা হচ্ছে, আপনাদের খেয়াল রাখতে হবে গ্রহণের সময় ভোজন করা কিন্তু উচিত নয়। কোনো রকম কোনো খাবার আপনারা খাবেন না, সেটা নর্মাল কোনো ড্রাই ফ্রুটসও হতে পারে। কোনো রকম খাওয়া দাওয়া থেকে আপনারা বিরত থাকুন ওই সময়কালটা। তবে এই সময় কোনো শ্রাদ্ধ করা যেতে পারে আপনার পরিবারে, বা আপনার যদি কোনো শ্রাদ্ধ আয়োজন আছে ছিল, তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই করতে পারেন। বৃদ্ধ বা বালকদের উপর এই নিয়ম কার্যকরী হয় না, এটা কিন্তু খেয়াল রাখবেন। বৃদ্ধ ও বালকদের উপর এই নিয়ম কিন্তু কার্যকরী হয় না। গ্রহণের সময় পূজা অর্চনা একদমই বাতিল করে দিন। তবে মন্ত্র জপ ও পাঠ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ভগবানের কৃপা আশীর্বাদ অবশ্যই পাবেন। তো অবশ্যই আপনারা সেটা করতে পারেন, যার ফলে গ্রহণের প্রভাবও আপনাদের উপরে কম পড়বে। পাশাপাশি গ্রহণের সময় আপনারা মূর্তি, কোন রকমের মূর্তি স্পর্শ করা থেকে আপনারা বিরত থাকবেন, নাহলে অশুভ শক্তির প্রভাবে কিন্তু সেটা অশুচি বা অশুভ হওয়ার মতো একটা বিষয় কিন্তু হতে পারে। তো আপনারা এই বিষয়গুলোকে এড়িয়ে চলবেন। তেল ঘি খাবার, যারা এইসব জিনিসপত্র যেটা তৈরি হয়, যেমন দুধ লস্যি ঘি চাটনি মুরব্বা আচার, এইসব ধরনের কিছু খাবারে তুলসী বা কুশ দিয়ে রাখবেন, যাতে গ্রহণের সময় খাবারগুলি দূষিত না হয়। তো এটা একটু আপনারা দেখে নেবেন। আপনার বাড়িতে যদি রান্নাবান্না হয়ে থাকে, তো অবশ্যই সেখানে এই টিপসটি কিন্তু অবশ্যই করুন। এক্ষেত্রে আপনার খাদ্য একদম ঠিকঠাকই থাকবে। আর যদি শুকনো খাবার হয়ে থাকে, সেক্ষেত্রে তুলসী না দিলেও চলবে। তবে যদি একটু ভিজে, মানে তরকারি এরকম কিছু হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটা ফলো করার চেষ্টা করবেন। গ্রহণের সময় মানসিক জপ বা তপ করা কোনো রকম ভাবে উচিত নয়। তো আপনারা সে বিষয়টাকে এড়িয়ে চলবেন। যদি কাজ থেকে থাকে, সেগুলো একটু গ্রহণের পরে করতে পারেন, সেটা ভালো হবে। বা সূতকাল শুরু হওয়ার আগে করে ফেলুন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। সূর্য ও চন্দ্রের পুজো করতে পারেন ওই সময় আপনারা অবশ্যই সূর্য চন্দ্রের পুজো করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই তাদের
শুভ দৃষ্টি অবশ্যই আপনাদের উপরে থাকবে। নিজের রাশির অধিপতি গ্রহের মন্ত্র জপ করতে পারেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই সুফল পাবেন। আপনার যে রাশি রয়েছে তার অধিপতি গ্রহের মন্ত্র জপ করুন, অবশ্যই করবেন। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সব থেকে যেটা বিষয় হচ্ছে, গর্ভবতী মহিলারা গ্রহণের সময় কোনো রকম ধারালো জিনিস ব্যবহার করবেন না বা হাত দেবেন না। সেটা ছুরি হতে পারে, কাঁচি হতে পারে, যে কোনো রকমের ধারালো জিনিস, বাটি, অন্যান্য কোনো রকম বটি, এরকম কিছু জিনিসপত্র থেকে একদমই দূরে থাকবেন। ওই সময় হাত দেবেন না। গ্রহণের সময় গর্ভবতী মহিলারা ধারালো জিনিসে হাত দিলে গর্ভস্থানে ক্ষতি হয় বলে মনে করা হয়। তো অবশ্যই আপনারা একটু এটা এড়িয়ে চলুন, তবে আপনাদের জন্য একটা পজিটিভ কিছু থাকতে পারে। তো এই ছিল বেশ কয়েকটা নিয়ম, অবশ্যই ফলো করবেন। আর সূর্যগ্রহণ হচ্ছে বছরের প্রথম সূর্যগ্রহণ, যেটা শীঘ্রই হতে চলেছে। সেটা হচ্ছে 8ই এপ্রিল 2024 সালে প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। এটি পূর্ণ সূর্যগ্রহণ হবে। এটি দেখা যাবে কোথায়? পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায়, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে। যদিও ভারতে এই গ্রহণটা দেখা যাবে না, তবে সুদকাল কিন্তু অবশ্যই জ্যোতিষশাস্ত্র মতে পালন করা উচিত। এটা আপনাদের জন্য খুব জরুরি রয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, পরিবারের ভিতরে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে রাখুন। আর পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই বাজিয়ে রাখবেন, পরবর্তী এই রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।